জাহান্নামের মধ্যে থাকবে লোহার তৈরি হাতুড়ি। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন তারা এখান থেকে বের হতে চাইবে, মিন গাম্মিন উইদু ফিহা, তখন তাদেরকে আবার ওখানে ফেরত পাঠানো হবে। ওয়াযুকু আযাবাল হারিক, আর তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের স্বাদ থেকে আস্বাদন করো, আজকে জাহান্নামের মজাটা নাও। অপরাধগুলো কি এগুলো ইনশাআল্লাহ পরে আমি আলোচনা করতেছি, আগে আমি আপনাদেরকে জাহান্নামের শাস্তিগুলো শুনিয়ে দেই। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কি পেলাম? জাহান্নামের মধ্যে লোহার তৈরি একটা হাতুড়ি থাকবে। এবার আপনি মিশকাত শরীফের হাদিসের মধ্যে যান, আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামের যে হাতুড়ি থাকবে, এই হাতুড়ি দ্বারা যদি এই পৃথিবীতে আঘাত করা হয়, পাউডার হয়ে যাবে পৃথিবী। এই হাতুড়ি দিয়ে যদি মাউন্ট এভারেস্ট এখানে যদি আঘাত করা হয়, এটা ধূলিকণা হয়ে যাবে। আর এই হাতুড়ি পিটাবেন কারা? সলিমুল্লি আর কলবেল্লি, এমন ফেরেশতার হাতে এই হাতুড়ি থাকবে যে ফেরেশতার সাইজ হচ্ছে এই আমাদের মহা পৃথিবীর থেকে হাজার হাজার গুণ বড়। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা রমজানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ মাস শাবান মাসে জুমার নামাজে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার বর্গের উপর এবং তার সৎকর্মশীল সাথীদের উপর। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা অন্তর থেকে দরুদ পড়ছি, যেন কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা পাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম শাবান মাসের গুরুত্ব ও ফজিলত। মোটামুটি ইনশাআল্লাহ আলোচনাটা শেষ পর্যায়ে গিয়েছিল। সেখানে আমি একটা শব্দ অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে জাহান্নাম। তো জাহান্নামটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা করা হয়নি। এই জন্য ইনশাআল্লাহ আজকের এই জুমায় শেষ শুরু হলো জাহান্নামের আলোচনা। একবারে ঈদের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে জাহান্নামের এই বয়ানগুলো চলবে। আমি একটু সামারি বলে দেই যে কিভাবে আমাদের বয়ানগুলো চলবে। প্রথমত বর্ণনা করা হবে জাহান্নাম শাস্তির জায়গা, এখানে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে এটা নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয়ত মাত্রা থাকবে জাহান্নামে কিছু ফেরেশতা আছে, তাদের সংখ্যা কত, তারা আসলে কেমন হৃদয়ের মানুষ, এটা আপনারা জানতে পারবেন। 3 নম্বরে জাহান্নামের বিভিন্ন স্তর আছে, যেমন জাহান্নামের 7টা স্তর আছে, এই 7টা স্তরের ভিতরে কারা কারা থাকবে এই বিষয়টি আমরা জানবো। এরপর আমরা জানবো জাহান্নামের বিভিন্ন আযাবের বৈশিষ্ট্য। মানুষ হাজার রকমের পাপ করে, সবাইরে কিন্তু একই রকম আযাব হবে না, স্তর আছে। তো জাহান্নামে কার কি পরিমাণ আযাব হবে এটা আমরা জানবো। এরপরে আমরা আলোচনা করব জাহান্নামের ইন্ধন কি, এরপর আমরা আলোচনা করব জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য, এরপর আমরা আলোচনা করব জাহান্নামের খাদ্য, জাহান্নামের পানি, জাহান্নামের পোশাক। তো এইভাবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আমরা আশ্রয় চাই, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাকে দান করে এবং আপনাদেরকে ধৈর্য সহকারে এখানে বসার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সেই মূসা আলাইহিস সালামের বিখ্যাত দোয়া পড়ি, রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেছি। এখন আমরা মূল আলোচনায় যাব। আমি কোরআন থেকে কথা বলার আগে ধারাবাহিকভাবে 3টা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। এই 3টা হাদিসকে কেন্দ্র করেই আমাদের আজকের আলোচনা চলবে। 1 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এই 3 শ্রেণীর ব্যক্তির একটা কমন পাপ আছে, এটাকে বোঝানোর জন্য এই 3 শ্রেণীর ব্যক্তিকে আমি নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলার রাসূল স্পষ্ট বলেন সর্বপ্রথম একজন আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, দূর দূরান্ত মানুষ দ্বারা ভরপুর হয়ে গেছে, হাজার হাজার মানুষ তাকিয়ে দেখছে, সবার চোখে আতঙ্ক, সবার চোখে ভয়, মানুষের ক্ষুধার জ্বালায় তৃষ্ণায় জিহ্বা বের হয়ে আসবে, এমন তো অবস্থায় কেউ কোনো কথা বলতে পারছে না, সবাই দূর দূরান্তে তাকিয়ে শুধু দেখছে যে আল্লাহ তাআলা কি করে। তখন সমস্ত মানুষ মিলে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন,
আপনি তো আল্লাহর প্রথম সৃষ্টি, আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছেন। আজকে একটু আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা এত রাগান্বিত, তিনি এতটা ক্রোধ নিয়ে বসে আছেন যে তার সামনে আদম আলাইহিস সালাম কথা বলতে পারছেন না। তাহলে আপনারা যাদেরকে বাবা মানেন, দাদা মানেন, পীর মানেন, ওলিয়া উলিয়া মানেন, তারা পারবে? এটা কি এক মূর্খতা না? এটা বোকামি না? যেখানে নবী কথা বলতে পারছে না, দুনিয়ার কোন বাবার ক্ষমতা আছে সেখানে কথা বলবে? ওই সময় সমস্ত মানুষেরা হতাশ হয়ে, নিরাশ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, খবরদার, এটা আমার দ্বারাও সম্ভব না। এভাবে মূসার কাছে যাও, ঈসার কাছে যাও, সমস্ত নবীর কাছে যাওয়া শেষ, কেউ কথা বলতে পারছে না। এক পর্যায়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই ময়দানে আপনাকে ছাড়া আমরা আপন কাউকে পাবো না। এই জন্য আপনি একটু আল্লাহর কাছে বলেন যেন বিচারটা শুরু হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলছেন না, তিনি সরাসরি মাকামে মাহমুদে সেজদায় পড়ে গেলেন, আল্লাহর প্রশংসা করতে শুরু করলেন। তখন আল্লাহ তাআলার কুদরতি অন্তরে ঢেউ উঠে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, হাবিব, আপনি মাথা উঠান। দুনিয়াতে 63 বছর আপনি চোখের পানি ফেলেছেন, কাফের মুশরিকদের পাথরের আঘাত আপনি সহ্য করেছেন, দিনের পর দিন আপনি না খেয়ে থেকেছেন, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এটা দুনিয়াতে হয়ে গেছে। নতুন করে আপনাকে আমি হাসরের ময়দানে আর কাঁদাতে চাই না। আজকে আপনি যা বলবেন, আজকে এই হাসরের ময়দানে আমি আল্লাহ তাই বাস্তবায়িত করব। যাকে ক্ষমা করতে বলবেন তাকে ক্ষমা করে দিব। এই কঠিন কিয়ামতের ময়দানে যখন কেউ কথা বলতে পারছেন না, তখন সর্বপ্রথম কাকে ডাকা হবে? একজন আলেমকে ডাকা হবে। এই যে আমার মতো আলেম, বিশাল বড় পাগড়ি পরে আছে, টুপি পরে আছে, এদেরকে ধরে নিয়ে আসা হবে। বলা হবে, বলো দুনিয়ায় কি করেছো? এই আলেম ডাক দিয়ে বলবে, হে আল্লাহ, বিশাল বড় হুজুর ছিলাম, মাইক নিলে মাইককে সারখার করে দিয়েছিলাম ভাষণ দিতে দিতে, লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্রদেরকে পড়াইছিলাম, এর থেকে আমি আর কি করব? আল্লাহ তাআলা তখন তাকে বলবে, হুজুর সাহেব, কেন করেছিলে? তখন এই আলেম বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। আল্লাহ বলে, মিথ্যাবাদী, চুপ করো, চুপ করো, এটা দুনিয়া না, এটা আখিরাত। তোমার মনের কথা আমি ভালো করেই জানি। এই জন্য টুপি পরেছিলে, মানুষ যেন তোমাকে হুজুর বলে। এই জন্য বক্তৃতা দিয়েছিলে, মানুষ যেন তোমাকে আলেম বলে। এই জন্য বক্তৃতা দিয়েছিলে, মানুষ যেন তোমাকে বড় পীর মানে। আজকে জাহান্নামের আগুনে জ্বলো। এখানে কমন পাপ কি পেলাম? এই ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করত। মনে রাখেন, দ্বিতীয় নম্বরে রাখা হবে একজন শহীদকে। লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে, প্রত্যেক ব্যক্তির নজর এই শহীদের দিকে। এই শহীদকে ডেকে বলা হবে, বলো কি করেছে দুনিয়ায়? এই শহীদ বলবে, হে আল্লাহ, আমি তো শহীদ হয়েছি, যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি। আল্লাহ তাআলা তখন হুঙ্কার দিয়ে বলবে, হে নাফরমান, কেন এই কাজটা করেছো? তখন এই শহীদ বলবে, হে আল্লাহ, আমার থেকে আপনি ভালো জানেন। আল্লাহ তাআলা বলবে, এই জাহান্নামের আগুন তোমার জন্যই প্রস্তুত করে রেখেছি, এই জন্য রক্ত দিয়েছ, মানুষ যেন তোমাকে শহীদ বলে। এই জন্য রক্ত দিয়েছ, মানুষ যেন তোমাকে মুজাহিদ বলে। এই জন্য রক্ত দিয়েছ, মানুষ যেন তোমাকে মুক্তিযোদ্ধা বলে। আজকে জাহান্নামের আগুনে জ্বলো। এখানে বিষয়টা কি পেলাম? সে লোক দেখানোর জন্য করেছে। 3 নাম্বার, সর্বশেষ দেখা হবে একজন দানবীরকে। যারা লক্ষ লক্ষ টাকা দান করেছে তাদেরকে ডাকা হবে। সামনে রমজান মাস, যারা লোক দেখানোর জন্য দান করবে তাদের মৌসুম এসে গেছে। যাকাতের নামে কম দামে লুঙ্গি কিনে, শাড়ি কিনে, মিডিয়া ভাড়া করে এনে এটা প্রচার করবে, দেখো আমি কত বড় দানবীর। আবার যতক্ষণ না বড় বড় গণমাধ্যমগুলো আসছে ততক্ষণ এটা বিতরণ করা হবে না, কারণ এটা তো সারা পৃথিবীতে পৌঁছাইতে হবে। আমি যে দান করেছি এটা যদি মানুষ না জানলো তাহলে আমার টাকা তো অনর্থক। একজন দানবীরকে ডেকে বলা হবে, বলো দুনিয়ায় কি করেছো? বলবে, হে আল্লাহ, লক্ষ লক্ষ টাকা দান করেছি, সব ছিল চুরির টাকা, দুর্নীতির টাকা, ঘুষের টাকা। এগুলো কি আল্লাহর সামনে ক্লিয়ার হবে না? তখন আল্লাহ তাআলা বলবে, তোমার খবর আমি ভালো করে জানি, তোমার অন্তরে কি ছিল
আমি এটা ভালো করে জানি। আজকে জাহান্নামের আগুনে জ্বলো। এখানে একটা বিষয় কি পেলাম, এই ব্যক্তি লোক দেখানোর জন্য দান করেছিল। তাহলে এই তিনজন ব্যক্তিকে যদি আমরা একত্রিত করি, একটা কমন জিনিস পেলাম, সেটা কি? লোক দেখানোর জন্য করেছিল। বলেন কিসের জন্য? লোক দেখানোর জন্য করেছিল। আজকের সমাজে, আমাদের এই সমাজে, আমাদের এই দেশে এরকম লোক নাই? অভাব আছে? এখন কত মানুষ জীবনে নামাজ পড়ে নাই, এখন তাদের নামাজের মৌসুম এসে গেছে, মসজিদের সামনের কাতারে। জীবনে টুপি পরে নাই, এখন সাদা টুপি একেবারে নতুন। আছেন এরকম? তো এদের জন্যই আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছে। 2 নম্বর হাদিস বলছি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদের সঙ্গে কোনো কথা বলবেন না, এমনকি তাদের নামটাও শুনতে চাইবে না। এই 3 শ্রেণীর ব্যক্তি কারা? 1, দরিদ্র অহংকারী। মনে রাখেন, কে? দরিদ্র অহংকারী। ঘরের মধ্যে ঢুকলে মনে হয় গরু ছাগলের ঘর, মানুষ থাকতে পারে না, এমন ভাবসাব নিয়ে বের হয় মনে হয় কোটিপতি। অভাব আছে এরকম লোকের? নিজেকে বিশাল নেতা দাবি করে, পরিবারের মানুষ না খেয়ে পড়ে আছে। নিজের ছেলে মেয়ে চুরি করতে গেছে, নিজেকে বিশাল বড় নেতা বলে দাবি করছে। এটাই হচ্ছে দরিদ্র অহংকারী। এখানে আবার আরেকটা সংজ্ঞা আছে, খালি অর্থ সম্পদ না থাকলে মানুষ দরিদ্র হয় না। যার চরিত্র নাই, যার ব্যক্তি সম্মান নাই, যার আত্মমর্যাদা নাই, সেও হচ্ছে নিকৃষ্ট, সেও হচ্ছে দরিদ্র। আল্লাহ রসুলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্র কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার ভিতরে চরিত্র নাই, এই হচ্ছে পৃথিবীতে সবথেকে গরিব মানুষ। গরিব মানুষকে, যার চরিত্র নাই, ইজ্জত নাই, ব্যক্তিত্ব নাই, সম্ভ্রম নাই, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীতে সবথেকে গরিব। মানে যেটাকে আমরা বলি ক্যারেক্টার লুজ। আজকে আপনি কয়টা মানুষ পাবেন যাদের চরিত্রটা খুবই সুন্দর? একজন মুরব্বী মানুষ, নামাজি মানুষ, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, বেহায়ার মতো পাশে দাঁড়িয়ে বিড়ি টানতেছে, আবার বলতেছে বিড়ি না খেলে কি কাজ করা যায়? এইরকম জাহেলদের জন্য, এইরকম মুনাফিকদের জন্য বাংলাদেশের মানুষের আজকে যারা দামি মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, তাদের ইজ্জত সম্মান কমে গেছে। কোন একজন ব্যক্তি বলেছিল, হে আল্লাহ, মূর্খ বন্ধু দিও না, শিক্ষিত শত্রু দিও। কেননা শিক্ষিত মানুষ তারা বুঝে যে কোন জায়গায় কথা বলা যাবে আর কোন জায়গায় কথা বলা যাবে না। একজন মূর্খ মানুষ কখনো সে আলেম, ওলামা, এলাকার নেতা, ইমাম, মেম্বার, চেয়ারম্যান, তাদের ইজ্জত সম্মান বোঝে না। এমন কথা বলবে যে আপনি আপনার ব্যক্তিত্ব নিয়ে এখান থেকে উঠে আসতে পারবেন না। তো এরাই হচ্ছে পৃথিবীতে সব থেকে দরিদ্র। কি বলছিলাম? 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কথা বলবেন না। 1 শ্রেণী কারা? যারা দরিদ্র অহংকারী। 2 নাম্বার, যারা বৃদ্ধ বয়সে জেনা করে, এদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবে না। এদের সঙ্গে আল্লাহ, এদের দিকে আল্লাহ তাআলা তাকাবে না। এদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নিশিখা। বৃদ্ধ বয়সে জেনা করে না মানুষ, বয়স হয়ে গেছে 85, বয়স হয়ে গেছে 60-70 বছর, কিন্তু চোখের নজরটা এখনো ঠিক করতে পারে নাই। এখানে নজর মানে কি? অনেক দিন আমি বলেছি, জেনা করা মানে এই না যে একটা মেয়েকে নিয়ে আসলেন, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলেন, এটা জেনা না। জেনা কোনটা? আপনি আপনার পাশের সিটে একটা মহিলাকে বসিয়েছেন, খুব সুন্দর গল্প করতেছেন আর হাসাহাসি করতেছেন, এটাই জেনা। মনে করেন এক কোম্পানির মালিক আপনি, যেখানে মহিলারা কাজ করে সেখানে গিয়ে হাসাহাসি করতেছেন, মজা নিতেছেন, এটাই জেনা। 3 নাম্বার, যে সমস্ত ব্যবসায়ীরা আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর নামে শপথ করে বলে আমি এত টাকা দিয়ে জিনিস কিনেছিলাম, এত টাকা বিক্রি করতে হবে, কিন্তু তার এই কথার মধ্যে মিথ্যা, ছলনা, প্রতারণা আছে, এই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবে না। এখানে একটা জিনিস আমরা কমন পেলাম, কি বলেন তো? আল্লাহকে তারা ফাঁকি দিয়েছে। বৃদ্ধ জেনাকারী কখনো ভাবে নাই আল্লাহ আমাকে দেখছে। যে ওজনে কম দিয়েছে সে কখনো ভাবে নাই আল্লাহ আমাকে দেখছে। যে নেতা হয়েছে,
বাড়িতে নেই খাবার, নিজেকে অনেক বড় নেতা বলে দাবি করছে, সে মনে করছে জনগণ আমার ব্যাপারে জানে না, আল্লাহকে ফাঁকি দিয়েছে। এক কথায় এখানে আমরা একটা জিনিস মিল পেলাম কি, আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল না। 3 নম্বর হাদিস পেশ করতে চাই আপনাদের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে 2 শ্রেণীর ব্যক্তি বের হবে, যাদেরকে আমি দেখিনি, যারা আমাদের এই সময় নাই, তারা ভবিষ্যতে আসবে। মুসলিম শরীফের হাদিস। এক শ্রেণী, যাদের হাতে থাকবে গাভীর লেজের মতো লাঠি। এখানে গাভীর লেজের মতো বলতে বোঝানো হয়েছে একদিকে সরু একদিকে লম্বা। এরা মানুষের উপর লাঠি দিয়ে আঘাত করবে, এরা মানুষের উপর জুলুম করবে, এরা মানুষদের উপর অত্যাচার করবে, তাদেরকে বাড়িতে ঘরে থাকতে দিবে না। এরা আমার পরে আসবে, আমার সাহাবীদের পরে আসবে, তাবেঈনদের পরে আসবে, 2026 সালে আসবে। তাদেরকে রাসূল দেখেন নাই। এখানে গাভীর লেজ মানে কি, এই যে লাঠি, এখন কি লাঠি দিয়ে যুদ্ধ চলে? ইরান এবং আমেরিকার মাঝে একটা লাগে লাগে ভাব অবস্থা। এখানে কি 2 পক্ষ লাঠি নিয়ে যুদ্ধ করবে? আমেরিকা ঘোষণা দিয়েছে 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান F-57 দিয়ে তোমাদের উপর হামলা করা হবে। শক্তিশালী যুদ্ধ বিমান B-2 স্পিরিট দিয়ে তোমাদের উপর হামলা করা হবে। শক্তিশালী মিসাইল দিয়ে তোমাদের উপর হামলা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে, আমাদের বহরে থাকা সবথেকে শক্তিশালী রণতরী আব্রাহাম লিঙ্কন আমরা ভারত সাগরে পাঠিয়েছি, এখান থেকে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। তো এখন যদি কেউ লাঠির আশায় বসে থাকে, তাহলে কিয়ামত হয়ে যাবে, লাঠির কখনো যুদ্ধ আসবে না। এখন আমাদের কি দরকার? শক্তিশালী মিসাইল দরকার, আন্তঃমহাদেশীয় মিসাইল দরকার। এখন আমাদের F-57, B-2 বোম্বার, সুখোই Su-35, চেংডু J-20, J-10C-র মতো যুদ্ধ বিমান দরকার। এখন আর লাঠির যুদ্ধ নাই, লাঠির যুদ্ধ আর কিয়ামত পর্যন্ত আসবে না, এগুলো সাহাবায়ে কেরামদের যুগে হয়ে গেছে। এখন আমাদের কামিকাজি ড্রোন দরকার, শাহাব 3-র মতো ক্ষেপণাস্ত্র দরকার। এখন আমাদের শারমাতের মতো ক্ষেপণাস্ত্র দরকার, কিং ঝালের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল দরকার। স্বাধীনতার 53 বছরে উন্নয়ন করতে করতে এত এগিয়ে আমরা গেছি, আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ একটা মোটরসাইকেল তৈরি করতে পারে না, এত উন্নয়ন আমরা করে ফেলেছি। এ পর্যন্ত একটা ড্রোন তৈরি করতে কেউ পারে না। এখনো যদি ভারত আমাদের দেশে হামলা করে, লাঠি নিয়ে আর ঝাড়ু নিয়ে দাঁড় বটিয়ে তারা আমাদের সঙ্গে যুদ্ধ করবে? ভারতের কাছে কি আছে? ভারতের কাছে আছে ফ্রান্সের তৈরি সবথেকে শক্তিশালী রাফাল যুদ্ধ বিমান। আপনাদের আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে ওই যে সোভিয়েত যুগের MiG-29 যুদ্ধ বিমান। এখন আমরা চিন্তা করতেছি আমরা 4র্থ প্রজন্মের যুদ্ধ বিমান কিনবো, নাম কি? J-10C, চীন এবং পাকিস্তানের তৈরি। যে যুগে ইউরোপ এবং আমেরিকা চিন্তা করতেছে 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আমরা তৈরি করব, সেই যুগে আমরা পাকিস্তান এবং চীনের কাছ থেকে J-10 যুদ্ধ বিমান কিনতেছি। তারা কোথায় আর আমরা কোথায় চিন্তা করেন। এই হচ্ছে বাংলাদেশের উন্নতি 53 বছরের। আমি আর বলতে চাই না, বললে অনেকের গায়ে লাগবে। তো আমি যে কথা বলতে গিয়ে এই পর্যন্ত আসলাম, সেটা কি? লাঠি দিয়ে তারা মানুষকে আঘাত করবে। 2 নম্বরে, নিসাউন কাসিয়াতুন আমিলাতুন মুআমিলা। এক শ্রেণীর নারী বের হবে, যাদেরকে আমি দেখিনি, যারা আমার সাহাবী ছিল না, যারা তাবিঈনের যুগে ছিল না। এরা কাপড় পরেও নগ্ন থাকবে, তারা নিজেকে মানুষের সামনে প্রদর্শন করবে এবং মানুষকেও তাদের দিশে আকৃষ্ট করতে বাধ্য করবে। এই শ্রেণীর নারী আমাদের সমাজে নাই। আমাদের স্কুল সমাজে, ইউনিভার্সিটিতে ফ্রি মিক্সিং এর নামে ছেলে মেয়ে বসে একসঙ্গে পড়াশোনা করছে। একটা নারী, একটা মেয়ে, আপনার বোন, আপনার মেয়ে, সে যদি সারাদিন সেজেগুজে মেকআপ করে আমার ছেলের সঙ্গে স্কুলে বসে থাকে, তাহলে আজ হোক কাল হোক 2 দিন পরে হোক, একদিন না একদিন জেনা করতে সে বাধ্য হবে। আজকে হয়তো একটু গল্প করছে, কালকে বলবে যে তোমার নোটটা আমাকে দাও, পরশুদিন বলবে চলো কফি খাই। একদিন না একদিন তারা অবশ্যই এই জেনার মধ্যে লিপ্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। এই 2টা হাদিসের মধ্যে একটা জিনিস মিল পেলাম, বলেন দেখি সে মিলটা কি? ওই আগের যুগের কথা, আগের যুগের নিয়ম নীতি মেনে যদি আপনি এখন চলেন, টিকতে পারবেন না।
আগের যুগের লাঠি এখন নাই। আগের মতো যদি শিক্ষা ব্যবস্থা এখন থাকে, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কখনো পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। এখন যুদ্ধ লাঠির যুদ্ধ না, এখন যুদ্ধ দা কুড়াল বডির যুদ্ধ না, এখনকার যুদ্ধ হচ্ছে শিক্ষার যুদ্ধ, জ্ঞানের যুদ্ধ। এই যুদ্ধে যে এগিয়ে যেতে পারবে সেই সামনের দিনে বিশ্বকে নেতৃত্ব দিবে। এই জন্য আমাদের উচিত হবে কি, শিক্ষা দীক্ষায় উন্নতি করা। তাহলে এখানে আমি 3টা হাদিস পেশ করেছি। 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবে না। 2 শ্রেণীর ব্যক্তি এখনো আসে নাই, নবীজির যুগে এখন এসেছে। এই 3টা হাদিস জাহান্নামীদের সম্পর্কে বলা হয়েছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ আদায় করছিলেন। নামাজ আদায় করতে করতে তিনি কি জানি একটা ধরতে চাইলেন, আবার ওখান থেকে ফিরে আসলেন। সাহাবায়ে কেরামরা ওখানে বসেছিল। নামাজ শেষ হওয়ার পর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নামাজে কখনো এরকম করেন নাই, হঠাৎ করে আপনার কি হলো? আপনি কি ধরতে গেলেন, আবার ফিরে আসলেন নামাজরত অবস্থায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি নামাজ আদায় করছিলাম তখন আমি জান্নাতের দিকে আমার দৃষ্টি পড়েছিল, জান্নাতের মধ্যে আমার দৃষ্টি পড়েছিল। আমি চিন্তা করলাম জান্নাত থেকে কয়েক ঝোপা ফল আমি নিয়ে নেই, এই জন্য আমি আমার হাতটা বাড়িয়ে দিয়েছিলাম। নবীজি বলছেন, যদি এক ঝোপা ফল আমি জান্নাত থেকে নিতে পারতাম, কিয়ামত পর্যন্ত মানুষ খেত, এই জান্নাতের ফল শেষ হতো না। এরপর আমি ফিরে আসলাম কেন? তখন আমার চোখ পড়লো জাহান্নামের দিকে। আমি দেখলাম সেখানে নারী আর নারী আর নারী, নারী ছাড়া সেখানে আর কোনো মানুষই নেই। এই জন্য এই হাদিসের মধ্যে বলা হয়েছিল যে নারীরা সব থেকে বেশি জাহান্নামে যাবে। কারণ 4টা। কয়টা কারণ? 4টা। 1 নম্বরে তারা স্বামীর অবাধ্য। 1 নম্বর কি? স্বামীর অবাধ্য। তাদের জন্য করতে করতে জীবন শেষ করে দিবেন, তাদের জন্য করতে করতে জীবন শেষ করে দিবেন। একদিন যদি তাদের মন মতো করতে না পারেন, বলবে তোমার সংসার জীবনে কিছুই পাইনি, তোমার সংসারে না আসলে আমি ভালো থাকতাম, তোমার কাছে কখনো শান্তি পেলাম না, তুমি আমার জীবনের কাল হয়ে এসেছো। সারা জীবনের কষ্টের ফল আপনার এক নিমিষেই তারা অস্বীকার করবে। 2 নম্বর পাপ, তারা মানুষের গীবত করে। অমুকের স্বামীর কি হয়েছে আপনি জানেন না, আপনার স্ত্রী জানে। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, পুরো গ্রামে কার স্বামী কেমন সে জানে, সে সাক্ষ্য দিতে পারবে, সে বলতে পারবে। কেননা এই বিবিসি নিউজ, এই CNN, এই আল জাজিরার মতো নিউজ তারা বাসায় খুলে বসেছে। ঘর থেকেই পুরো গ্রামের খবর তারা পায়। 3 নম্বরে তারা মানুষকে অভিশাপ দেয়। কি করে? অভিশাপ দেয়। দেখবেন পাশের বাড়িতে ঝগড়া লেগেছে, বলবে তুই জীবনে ভাত পাবি না, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, ইত্যাদি ইত্যাদি এমন অভিশাপ দিবে। আর কেঁদে কেঁদে এমন একটা তারা পাঠ নিবে, মনে হয় তাদেরকে কেউ জবাই করেছে, না হলে পুরো পরিবারকে ধ্বংস করেছে। 4 নম্বর তাদের পাপ, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। সত্য মিথ্যা না জেনে তারা মানুষের নামে বদনাম করে। আপনি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন অমুকের স্বামী কেমন, স্পষ্ট স্টেটমেন্ট দিয়ে দিবে তার স্বামীর মতো খারাপ দুনিয়ায় কেউ নেই। অথচ তার স্বামীর সম্পর্কে সে জানাই না ভালো করে। এই যে লোকমুখে শুনেছে, এই 4টা পাপের কারণে নারীরা জাহান্নামে যাবে। তো সম্মানিত উপস্থিতি, আমি জাহান্নামের বয়ান করছিলাম। সর্বপ্রথম 3টা হাদিস দিয়ে আমি শুরু করলাম। এবার আমি আমার মূল আলোচনায় আসতেছি। সময় আছে তো আপনাদের কাছে? জাহান্নাম হচ্ছে একটা শাস্তির জায়গা। এবার প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে বলবো, দলিল দিয়ে বলবো, এটা রেকর্ড হচ্ছে। পরবর্তীতে যদি কারো গায়ে লাগে বুঝবো সে ইসলাম, আল্লাহ এবং তার রাসূলের বিরোধী। এই ক্যামেরা এমনি এমনি লাগাই নাই, এটা প্রত্যেকটা কথার দলিল বহন করবে। 1 নম্বর কথা, আবার আল্লাহ তাআলা বলছেন সূরা মুলুক আয়াত নাম্বার 6, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যারা তাদের প্রতিপালকের সঙ্গে কুফরি করে তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, আর তাদের এই প্রত্যাবর্তন কতই না নিকৃষ্ট, কতই না জঘন্য। এখানে একটা জিনিস ক্লিয়ার পেলাম, কি? যারা আল্লাহর সঙ্গে কুফরি করবে, কুফর করে কিভাবে জানেন? জানেন না? যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর সৃষ্টির বিরোধিতা করে, আল্লাহর নিদর্শনের বিরোধিতা করে, এরা হচ্ছে মুশরিক, এরাই কুফরি করে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকেই জাহান্নামের আগুনে জ্বলাবেন।
2 নাম্বার তথ্য আমার সূরা কাহাফ আয়াত নাম্বার 29। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নার, অপরাধীদেরকে সেই দিন জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। আহাত বিহিম সুরাদিকুহা, সেখানে থাকবে বিশাল প্রাচীর। ওই ইস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহুল, সেই দিন তারা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ আপনি একটু আমাদেরকে পানি দেন। আল্লাহ তাআলা বলবে, এখানে তোমাদেরকে কোন রকমের পানি দেওয়া হবে না। এই আয়াতের আরো যদি আমি ব্যাখ্যা করি, আল্লাহ তাআলা যখন মানুষকে জাহান্নামের মধ্যে দিবেন, তখন জাহান্নামের চতুর্দিকটা বিশাল আকারের, ধরেন যে বিশাল বড় বড় দেওয়াল তৈরি করবেন। যদিও আল্লাহর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় নাই, যদিও জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এরপর আল্লাহ তাআলা বিশাল প্রাচীর নির্মাণ করবেন। কেন করবেন? আপনাকে আমাকে বোঝানোর জন্য যে জাহান্নামটা এত কঠিন হবে। 3 নাম্বার কথা, আল্লাহ তাআলা বলেন সূরা হজ আয়াত নাম্বার 21-22, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, জাহান্নামের মধ্যে থাকবে লোহার তৈরি হাতুড়ি। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন তারা এখান থেকে বের হতে চাইবে, মিন গাম্মিন উইদু ফিহা, তখন তাদেরকে আবার ওখানে ফেরত পাঠানো হবে। ওয়াযুকু আযাবাল হারিক, আর তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের স্বাদটাকে আস্বাদন করো, আজকে জাহান্নামের মজাটা নাও। অপরাধগুলো কি, এগুলো ইনশাআল্লাহ পরে আমি আলোচনা করতেছি। আগে আমি আপনাদেরকে জাহান্নামের শাস্তিগুলো শুনিয়ে দেই। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কি পেলাম? জাহান্নামের মধ্যে লোহার তৈরি একটা হাতুড়ি থাকবে। এবার আপনি মিশকাত শরীফের হাদিসের মধ্যে যান, আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামের যে হাতুড়ি থাকবে, এই হাতুড়ি দ্বারা যদি এই পৃথিবীতে আঘাত করা হয়, পাউডার হয়ে যাবে পৃথিবী। এই হাতুড়ি দিয়ে যদি বড়, মনে করেন পৃথিবীর সব থেকে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্ট, এখানে যদি আঘাত করা হয়, এটা ধূলিকণা হয়ে যাবে। আর এই হাতুড়ি পিটাবেন কারা? সলিমুল্লি আর কলমুল্লি, এমন ফেরেশতার হাতে এই হাতুড়ি থাকবে যে ফেরেশতার সাইজ হচ্ছে এই আমাদের মহাপৃথিবীর থেকে হাজার হাজার গুণ বড়। এত বড় মানুষ এত বড় হাতুড়ি নিয়ে জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে পিটাবে কেন? সামনের দিকে উত্তর আছে, আমি আসছি। তাহলে এই জাহান্নামকে কি ভয় করার দরকার আছে? আছে ভয় করার দরকার। এবার আমরা সামনে আলোচনায় যাই। এবার আমি আপনাদেরকে বলতেছি জাহান্নামের ফেরেশতা সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 30 তিনি বলছেন, আলাইহা 19, জাহান্নামের মধ্যে রয়েছে 19 জন ফেরেশতা। কত ফেরেশতা? 19 জন ফেরেশতা। অনেকে বলছে এত বড় জাহান্নাম আর মাত্র 19 জন ফেরেশতা। না, আপনাদের ভুলটা সংশোধন করার জন্য আমি বলছি। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে নবীজিকে পেলেন না, বা নবীজি ওই সময় বাসায় ছিলেন না। জিবরাইল আলাইহিস সালাম নবীজির ঘরে ঢুকবেন, কিন্তু তিনি আর ঢুকলেন না, তিনি চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছিল যে আগামীকালকে আমি আসব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসে অপেক্ষা করছেন, কি ব্যাপার, জিবরাইল আসে না কেন, জিবরাইল আসে না কেন। একদিন হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারান্দায় বসে টেনশন করতেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে দেখে বুঝতে পারলেন যে রাসূলের মনে কিছু একটা চলছে। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমার কাছে আসার কথা ছিল, কিন্তু জিবরাইল আসলো না কেন? পরের দিনে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় টেনশন করছেন। তখন নবীজি বলছেন, হে জিবরাইল, তুমি কেন এমন করলে? তোমার তো আসার কথা ছিল, তুমি আসবে। হাজারো জায়গায় মানুষের ছবি যারা ঝুলিয়ে রেখেছে, ওখানে কি আল্লাহর ফেরেশতারা যাবে? অনেক সময় আমরা নিজেদের ছবিও নিজেদের বাড়িতে টাঙাই রাখি না? ওখানে কি আল্লাহর ফেরেশতা প্রবেশ করবে? নবীজির একটা হাদিস আছে, প্রত্যেকটা ওই যে যারা নাজরাখানায় পড়ে মাদ্রাসার, তারা জানে যে ঘরে আল্লাহর ফেরেশতা ওই ঘরে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না যে ঘরের ভিতরে মানুষ বা পশু প্রাণের ছবি থাকে। আছে না হাদিস? এই হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই জন্য যারা বুদ্ধিমান, যারা এক আল্লাহতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে,
তাদের উচিত হবে তুমি যত বড় নেতা হও, যত বড় রাষ্ট্র নেতা হও, আর যত বড় বিশ্ব নেতা হও, তোমার ছবি আমার ঘরে আমি রাখতে রাজি নাই। আমি আল্লাহর ফেরেশতাকে আমার ঘরে নিয়ে আসতে চাই। তার প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফেরেশতা জিবরাইল প্রবেশ করে নাই। এই রাতে ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিল। তার আকৃতি বোঝাতে গিয়ে আমি এই পর্যন্ত আসলাম। তার রয়েছে 700 নূরের ডানা। তিনি যদি একটা ঝাপটা মারেন প্রথম আসমানে পৌঁছে যান। তাহলে এই ফেরেশতার সাইজটা কত একটু চিন্তা করেন তো। তো এইরকম ভয়ঙ্কর ফেরেশতারা জাহান্নামের মধ্যে আছে আপনাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য। এই জন্য আমাদের উচিত হবে কি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করা। তো সম্মানিত উপস্থিতি, সময় শর্ট, এই জন্য আর আলোচনা করলাম না। ইনশাআল্লাহ সামনের জুমায় ফেরেশতারা কি পরিমাণ ভয়ঙ্কর, তারা কি কি ধরনের শাস্তি দিবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আল্লাহ তাআলা আলোচনা বোঝার মতো আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।